লক্ষ্মীপুর সমাবেশে যাওয়ার পথে চৌমুহনী চৌরাস্তার আগমন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্নাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্ত ও নোয়াখালী জেলার যুবদলের সভাপতি জিএম মঞ্জুরুল আজিম সুমন সহ নেতৃবৃন্দ। যেহেতু মুন্না ভাই প্রধান বক্তা হিসেবে আজকে উপস্থিত থাকবেন, জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দ এবং নোয়াখালী জেলার নেতৃবৃন্দ সফর সঙ্গী হিসেবে যাচ্ছি। উনি কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে আসবেন। আমরা ওনাকে নিয়ে আমরা লক্ষ্মীপুর যাচ্ছি। আমাদের একটা বক্তব্য হলো 2 বছরে জেনারেল মহিনদের কারণে 15 বছর শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরদের কারণে দেশে এখনও ব্যাচিস্টে আছে, ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রের দাঁত ভাঙা দাঁত জবাব দেওয়ার জন্য হচ্ছে একটা নির্বাচন হবে। সে নির্বাচনে আমাদের নেতা আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে যদি দেশ পরিচালিত হয় তাহলে এ দেশে সন্ত্রাস থাকবে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হবে এবং একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। নির্বাচন হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন, সমাবেশ, সভা, সেমিনার অব্যাহত থাকবে এবং আগামীর যে যাত্রা, এই যাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য সকল অপচেষ্টার বিরুদ্ধে বিএনপি আজকে দেশব্যাপী গণসচেতনামূলক এবং সকল ষড়যন্ত্র নৈরাজ্য, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ বিভিন্ন দাবি নিয়ে সারা বাংলাদেশে সমাবেশ করছে। তার এই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে লক্ষ্মীপুর জেলায় আজকে সমাবেশ হবে। সেখানে চট্টলার কৃতি সন্তান জননেতা আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের লক্ষ কোটি যুব সমাজের নয়নের মণি যুবদলের কেন্দ্রীয় সভাপতি জনাব আব্দুল মোনায়েম মুন্না এবং এই সমাবেশে বিশেষ অতিথি উপস্থিত থাকবেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক তরুণ তুর্কি, ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, ভিপি হারুন ভাই সহ, এবং সভাপতিত্ব করবেন বাংলাদেশের ছাত্র যুব সমাজের অন্যতম আইডল এবং বাংলাদেশের গঠনমূলক রাজনীতির, ছাত্র রাজনীতির অন্যতম মডেল জনাব শহীদুদ্দিন চৌধুরী আনি। আমরা সেই সমাবেশে উপস্থিত হব। সারা বাংলাদেশের জনগণের এই কণ্ঠকে সামনে আমরা শক্তিতে পরিণত করে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিয়ে শহীদদের স্বপ্নের যে বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা, দেশনায়ক তারেক রহমান যে 31 দফা রূপরেখা দিয়েছেন আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, সেই স্বপ্নের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা কাজ করব ইনশাআল্লাহ। জনগণের মতামতের ভিত্তিতে, জনগণের রায় নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসীন হয় ইনশাআল্লাহ বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। একটি মানবিক বাংলাদেশ গঠনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে সারা পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে, যেই বাংলাদেশ সারা পৃথিবীর কণ্ঠ হবে, সেই বাংলাদেশের স্বপ্নে আমরা কাজ করছি। আমাদের সকল শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য আমরা জেগে আছি ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা না হয় এবং নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা না হয় এবং দেশনায়ক তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক তারেক রহমানের নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ।